আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করে দেখুন, আমরা এখন এসেছি যাকে নিয়ে বিশ্বের বিভিন্ন পর্যায়ের আলেম ওলামা বিভিন্ন মন্তব্য করেছিলেন, সাধারণ মানুষ বিভিন্ন মন্তব্য করে থাকেন। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তিনি জাতীয় সংসদের এমপি ছিলেন বটে। একজন জাতীয় সংসদের এমপির বাড়ি কীরকম হওয়া উচিত, আর আপনারা খেয়াল করুন, দেখুন যে তার বাড়িটা কীরকম পর্যায়ে রয়েছেন। তো আসলেই আল্লাহ ভীরু মানুষ, মুমিন মুত্তাকিন মানুষদের যেমনটাই হওয়া উচিত, ঠিক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর বাড়িটা ঠিক ওই রকমভাবেই রয়েছেন। একজন এমপির বাড়ি এরকম ভাঙ্গাচোরা হওয়ার কথা নয়। তো ভালো করে খেয়াল করুন, দেখুন এটা হচ্ছে তার নিজের গড়া বাড়ি, যে বাড়িটা তিনি নিজে গড়েছেন। তো ডামুড্ডা, সুদূর সিরাজপুর জেলার ডামুড্ডা বন্দর থেকে ধনই এলাকা থেকে এসেছেন। এর সামনে দেখেন আমার নানুর একা বাসা রেখে আইছে, জানি না। আলেম ওলামা এখন সাথী সাহেবের পারিবারিক গোরস্থানে এখন কবর জিয়ারত করছেন। জি, জি, মতামত সব এলাকার প্রিয় লোক ছিল এলাকার, না? আপনার দৃষ্টিতে কেমন ছিল? আমাকে বাপ চাচা আমাকে দৃষ্টিতে কেমন থাকবে? ও, আপনার চাচা? হ্যাঁ, আপন চাচা? আপন চাচা না। দুনিয়া থেকে চলে গেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে? সম্পদ হারাইছে, সম্পদ হারাইছে, কলজের টুকরা হারাই গেছে। আর আমাকে এলাকা তো আর মনে করেন সবাই কলজের টুকরা শেষ। এবার আমাকে ছাড়া মনে করেন বিভিন্ন ওই সাতক্ষীরা বগুড়া ওইসব অঞ্চলে মানুষ তো আরো পাগল। সেই দৃষ্টিতে আমরা কিছু না। আমাকে থেকে হ্যাঁ বলে দেখি হারাই। আমরা এখন কথা বলতেছি, সম্পদ হারাইছেন। আমরা এখন কথা বলতেছি আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর বলতেছে ভাতিজার সাথে। মানে বলতেছে সম্পদ হারাইছি। তিনি বলতেছেন তার কলিজার টুকরা, রক্তের বাতিজা না, জি, প্রতিবেশী গ্রামের ভাতিজা। সেই হিসাবে তিনি বলতেছেন যে তিনি একটা সম্পদ হারাইছেন। জীবনের এই মানুষ দেখতে পারবো আর হবে না। মানে আশা ছিল যে আল্লাহ আমি মৃত্যুর আগে যেন আর একবার দেখতে পারি, কিন্তু এই আল্লাহ দেখতে সুযোগ দেয় নাই। এই জালিমরা কারাবন্দি করে এই ফ্রি লোকটাকে দেখতে দেয়নি। আল্লাহ এই জালিমদেরকে যেন বিচার করেন। আল্লাহ আমরা দেখতে চাই এই জালিমদের বিচার। বিচার তো আল্লাহ এই আমাদের দোয়া করবেন। আমরা শরীয়তপুর আমাকে লোকে দোয়া করবেন, আর আমাকে এই অঞ্চলের মানুষ লোকে দোয়া করবেন অবশ্যই। আমরা আমার কিছুই নাই, দোয়া করা ছাড়া আর কিছু নাই। আমরা খুঁজতে একজন ভাইকে পেয়ে গেলাম, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এর পার্শ্ববর্তী ভাতিজা। তিনি বলছেন যে আমার চাচা। তিনি তার আবেগঘন বক্তব্য আমাদের সামনে রাখলেন। আমরাও শুনলাম, তার কথা শুনে আমরা মর্মাহত, আমরা ব্যথিত। আল্লাহ তাআলা আমাদের মরহুমকে শহীদ হিসাবে কবুল করেন এবং জান্নাতের পাখি হয়ে যেন জান্নাতে তিনি উড়ে বেড়াতে পারেন। আমিন। তৌফিক দান করুন। আমিন।
এই সবাই ব্যাক করেন। এই চুপ। আসেন আসেন।